পরিবেশ টরিবেশ সব কিছু ভালো লাগলো। ভালো লাগার পর আমি ওনার এটা ফলো করলাম। ফলো করার পর দেখি যে আমার ডায়াবেটিস কন্ট্রোল এসে পড়ছে। ডায়াবেটিস কমানোর জন্য খাওয়া একদম কমাই দিয়েছিলাম। হ্যাঁ। তখন আমার মাথা ঘুরে তো আমার লাগতো, কিন্তু এখন আপনার ওই ফলো করার পর আমার শরীর কিন্তু একটু ভালো, খারাপ লাগে না, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনার এই যে ভিডিও দেখা আমি আমার যে এসকাবিস আছে, হ্যাঁ, এসকাবিস মানে একটু বুক একটু আছে, বেশি নাই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আর পুরো শরীরের এসকাবিস সে ভালো হয়ে গেছে। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব আমার সামনে যিনি আছেন আর কি, পাশে যিনি আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব, এটা আমি পাত্তাই দিই নাই, একেবারে পাত্তা দিই নাই। কিন্তু আমার গিন্নির এটা অনেক আগের থেকে ফলো করতো, আমাকে এগুলি শোনাইতো। আমি কই না, এগুলো আমাকে শোনাইবা না। তারপরে শোনাইতো। তারপর একদিন বললো তুমি একদিন দেখে আসো। তো আমি দেখে আসলাম। এখানে আমার পরিবেশ টরিবেশ সব কিছু ভালো লাগলো। ভালো লাগার পর আমি ওনার এটা ফলো করলাম। ফলো করার পর দেখি যে আমার ডায়াবেটিস কন্ট্রোল এসে পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওয়েট 50 কেজি ছিল, এখন 47 কেজিতে আসছে। 3 কেজি কমে গেছে। এই 3 কেজি কি কমছে বলেন তো? কারণ যেহেতু ওনার ডায়াবেটিস ছিল, তাহলে ওনার কোষে ওভারলোড ছিল, তাহলে কোষের ভিতর থেকে এই 3 কেজি নাই, মানে ফ্যাট কমছে। ডায়াবেটিস কমানোর জন্য খাওয়া একদম কমাই দিয়েছিলাম। হ্যাঁ। তখন আমার মাথা ঘুরে তো আমার লাগতো, কিন্তু এখন আপনার ওই ফ্লো করার পর আমার শরীর কিন্তু একটু ভালো, খারাপ লাগে না, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। কিন্তু দেখতে অনেক খারাপ লাগে, দেখতে সবার খারাপ লাগে, মানে সবার চোখে অশান্তি হয়। আরেকটা জিনিস ফল পাইতাছি, সেটা হইলো কি আপনার এই যে ভিডিও দেখা আমি আমার যে এসকাবিস আছে, হ্যাঁ, এসকাবিস মানে একটু বুক একটু আছে, বেশি নাই। হ্যাঁ, কিন্তু আর পুরো শরীরের এসকাবিস সে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, এবারে তেলের সাথে হলুদ ব্যবহার করি। হ্যাঁ, এটা আমি বলছি না যে নারকেলের তেল, এই যে এইটা, আবার এইটা না, রান্নারটা না। হ্যাঁ, এই যে এইটা, এই নারকেলের তেলের সাথে আপনি হলুদ দিয়ে আপনি যে কোনো স্কিন ডিজিজে লাগালে উপকার পাওয়া যায়। আর অবশ্যই আমাদের নিয়ম মানতে হবে সাথে। হ্যাঁ, যে কোনো স্কিন ডিজিজে লাগালে। আচ্ছা, রাতে শোয়ার আগে আমি হলুদ আর নারকেল তেল যেইটা। আচ্ছা শোনেন, এবার ওনার ব্যাখ্যাটা শোনেন। এবার আমি বলি, আপনি শোনেন। এই দেখেন, উনির শরীরটা ছিল কয় কেজি বলেন? 50 কেজি। তাহলে ওজন অনেক বেশি না, হ্যাঁ, কম। তুমি তো এই ওজন হলে খুশিতে নাচবা। হ্যাঁ, তা যাই হোক, তাই ওই 50 কেজির মধ্যে ছিল কি? ডায়াবেটিস। তাহলে আমি কি বলছি? যে ওজন কম থাকলেও ডায়াবেটিস হতে পারে, কিন্তু ওই কম ওজনের ভিতরেও কি কোষে ওভারলোড ছিল। আরেকটা কথা বলি, আমার গিন্নি আপনার ভিডিও ফলো কইরা তার অনেক উপকার হয়েছে। যেমন তার বডিটা হালকা লাগে, ভালো লাগে, সুন্দর লাগে। তার প্রেশার নাই, প্রেশার ওষুধ খায় না, এবং তার ওয়েট অনেক কমছে। তাহলে এখন আসেন, ওনার যে ওজনটা ছিল অতিরিক্ত, সেটা কিসের ওজন ছিল? এনার চর্বি। তাহলে চর্বি কমাইছে, 3 কেজি ওজন কমছে, কিন্তু ওনার রোগ সব ভালো। এখন ওনাকে আমাদের করতে হবে কি, যে তাকে ভালো প্রোটিন খাওয়াইতে হবে, তাকে আস্তে আস্তে মাসেল বিল্ড করতে হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে। হ্যাঁ, আমার এই জায়গাটা ভালো মাসেল হয়েছে। আরো হবে। এবং এই মাসেল ধরছি, এই যে এমনি করে ধরলে ওয়াও মাশাআল্লাহ। তাহলে এখন এইটা আরো হবে। হ্যাঁ, তা এখন আপনাদের হয়তো মনে হচ্ছে বেচারা রবিউল আইসা আমাকে মাসেল দেখাচ্ছে, না, ইটস ওকে। তবে ওনার হয়েছে, হ্যাঁ, এই যে আরো হবে। হইলে পরে তখন উনি হবে সুঠাম পুরুষ, আর ওনার গিন্নি হবে সবচেয়ে সুন্দর ফিগারের। তারপরে এখন বয়স কত? আমার বয়স এখন 70। এখন 70। আর স্ত্রীর বয়স কত? আমার বয়স 65। তাইলে এই 70-65 বছরে ওনারা এখন দেখবেন হানিমুন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করবেন ওর জন্য বাড়তে থাকে। মাসেল বিল্ডিং হইছে, আরো হবে, যত হবে তত ওজন বাড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।